এই যে আমাদের বরাক উপত্যকা প্রতি বছরে অন্তত 2-3 মাস রেল রাস্তা অবরোধে বিচ্ছিন্ন দ্বীপের মতো থাকে। আমাদের প্রতিবেশী রাজ্য মণিপুর, ত্রিপুরা, মিজোরাম তারা আমাদের শিলচরের উপর দিয়ে যাতায়াত করে তাদের মালপত্র এদিক দিয়ে আসে। এছাড়া আমাদের বরাক উপত্যকার পার্শ্ববর্তী রাজ্য মণিপুর, মিজোরামের মধ্যে দিয়ে মায়ানমার, বার্মা, চায়না যাওয়া যায়। আমরা আন্তর্জাতিক হিসাবেও যদি বিচার করা যায়, আমরা আন্তর্জাতিক বিপদের সম্মুখীন অবস্থায় আমরা আছি। এই সময়ে রেল বন্ধ, সড়ক বন্ধ, বিমান যেসব চলে তাদের ভাড়া 15,000 20,000 টাকা হয়, যেটা জনসাধারণ বহন করতে পারে না। ত্রিপুরাতে উড়ান প্রকল্প চালু আছে। এই উড়ান প্রকল্প চালু করলে মানুষ সস্তায় বিমানে যাতায়াত করতে পারবে। এই জন্য আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনি বরাক সফরে আসার আগে এই জিনিসটা অসামরিক বিমান পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলে বরাক উপত্যকার শিলচর শহরের যে কুম্ভীরগ্রাম বিমানবন্দর সেটাকে যাতে উড়ান প্রকল্পের মধ্যে আনা যায় তার একটা ব্যবস্থা নেবেন। এবং আমাদের আজকে 1961 যে ভাষা শহীদ, তারা আজকে শহীদ হয়েছেন 65 বছর হয়ে গেল, কিন্তু এই 65 বছরের মধ্যে না ভাষা শহীদদের স্বীকৃতি দেওয়া হয়েছে, না তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। উপরন্তু আসাম সরকারের মন্ত্রী বিধানসভায় বুক ফুলিয়ে বলছেন যে এই শহীদরা নাকি দুষ্কৃতী ছিল। তা আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, এই যে ভাষা শহীদ স্টেশনের একটা দাবি আমাদের গোটা বরাক উপত্যকার মানুষের, সেই দাবিটা কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, রেল দপ্তর অনুমোদন দিয়েছে, রাজ্য সরকারের কাছে এটা 10 বছর ধরে পড়ে আছে। রাজ্য সরকার খালি কি নাম হবে সেটা লিখে পাঠায়নি। তাই আমরা অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে যে আপনি নেতাজি স্ট্যাচু যেদিন উদ্বোধন করতে আসবেন সেদিন আপনি ঘোষণা করুন যে ভাষা শহীদ স্টেশনের আমরা স্বীকৃতি দিয়েছি।